আপনারা জানেন গত 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে আমাদের শিক্ষা উপদেষ্টা শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে তিনি আমাদেরকে 500 টাকা ভিক্ষা দিতে চেয়েছিলেন, কিন্তু আমাদের শিক্ষক সমাজ তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছিল এবং তারপর থেকেই বাংলার প্রত্যেকটি শিক্ষক সমাজ দৃঢ়প্রতিজ্ঞ তারা তাদের দাবি আদায়ের জন্য যেভাবেই হোক সংগ্রাম করে যাবে। তারই ধারাবাহিকতায় গত 12 অক্টোবর থেকে আজকে 14 অক্টোবর টানা 3 দিন আমরা আজকে সব প্রেস ক্লাব থেকে শহীদ মিনার এবং সেখান থেকে আজকে আমাদের দাবি ছিল দুপুর 12টার মধ্যে সচিবালয় থেকে ঘোষণা আসবে আমাদের 3টি দাবি, অর্থাৎ 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা মেডিকেল ভাতা, আমাদের কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতা সহ 3টি দাবি তারা প্রজ্ঞাপন আকারে পেশ করবেন। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম তারা আমাদেরকে আবারও বৃদ্ধাঙ্গুলি দেখালো। কত বড় স্পর্ধা! একটা ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টাদের এই ধরনের স্পর্ধা দেখে জাতি আজ হতাশ। বিশ্বর মাজারে আজ বাংলাদেশের শিক্ষক সমাজকে তারা দাঁড় করিয়ে তারা বুঝাতে চাচ্ছে বাংলাদেশের শিক্ষক সমাজ তাদের কাছে চুনোপুঁটি। তাই আজকে আমি এখানে আপনাদের মাধ্যমে সরকারকে তথা শিক্ষা উপদেষ্টাদেরকে সচিবালয়দেরকে জানাতে চাচ্ছি, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশন পালন করব, তারপর আমরা এখান থেকে পিছপা হব না ইনশাআল্লাহ। আজকের কর্মসূচি ছিল শহীদ মিনার থেকে সচিবালয় পর্যন্ত লং মার্চ এবং আমাদের লাস্ট সময় তারা বেঁধে দিয়েছিল বিকাল 4টা পর্যন্ত। আমরা আমাদের শান্তিপূর্ণ সমাবেশ করে বিকাল 4টায় আমরা এখানে অবস্থান করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেছনেই পুলিশ ভাইয়েরা যারা গত পরশুদিন আমাদের শিক্ষকের গায়ে হাত তুলেছে, আমরা তাদের প্রতি কঠোর হইনি, আমরা তাদের গায়ে হাত তুলতে পারতাম না। আমরা শিক্ষক সমাজ ভদ্র শৃঙ্খলিত সভ্য, আমরা শিষ্টাচার লালন করি, আমরা শিষ্টাচার শিক্ষা দেই, শিষ্টাচার পালন করি। তারই প্রতিফলিত প্রমাণ আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু পুলিশের ব্যারিকেড ভাঙতে পারতাম, কিন্তু আমরা তা করিনি। আমরা চাই শান্তিপূর্ণ সমাবেশ, আমরা চাই শান্তিপূর্ণ সমাধান। এতেও যদি সরকারের টনক না নড়ে, আমরা হুঁশিয়ারি করে দিতে চাই আগামীকাল থেকে বাংলাদেশের প্রত্যেকটা এমপিভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক নিয়ে আমরা মাঠে নামবো ইনশাআল্লাহ। এবং এটা যদি আরো কয়েকদিন করায়, আজকের পর থেকে করায়, আমরা অশনি সংকেত দিতে চাই। আমাদের হবে এক দফা এক দাবি, জাতীয়করণ।